মইরা গেছে। মহিলাটা কান্দে আর নবীর কাছে কয়, নবী গো, আমার ছোট্ট বাচ্চাটা মারা গেছে, আল্লাহর বিচারে বুঝলাম না আমি মারে না নিয়ে আমার সন্তানটারে কেন নিছে। মুসা নবী কয়, মা গো, তোমার ছেলেটার বয়স কত? বলে, আমার ছোট্ট ছেলেটার বয়স ছিল মাত্র 300 বছর। কোন কোন কিতাবে আছে 400 বছর। কমেছে নি? 400 বছর বয়সে এই ছেলে মইরা গেছে। মা কান্দে আর কয়, আল্লাহ আমার ছোট্ট সন্তানটারে নিছাও। মুসা নবী কয়, মা গো, তোমার সন্তানের বয়স হয়েছে 400 বছর, আর সেই সন্তানের জন্য তুমি কান্দো। আখিরি জামানার নবীর উম্মতের বয়স এত কম হইব রে মা জাননি? বলে, কয় বছর হবে? এইবার মুসা নবী কয়, মা আখিরি জামানার নবীর উম্মতের বয়স হবে মাত্র 60 থেকে 70 বছর। এইবার মহিলা কান্দার কয়, হুজুর, আমার ছেলের বয়স হয়েছে 400 বছর, আমি কান্দি, আর আখিরি জামানার নবীর বয়স হবে মাত্র 63 বছর, তার উম্মতের বয়স হবে এত কম। অথচ তারা দুনিয়াতে কি করবো? ওরা কি কোনো ঘরবাড়ি বানাবে? ওরা কি কোনোদিন ঘরবাড়ি করবে? এবার মুসা নবী কয়, মা গো, কেন এমন প্রশ্ন করলা? এই মহিলা কান্দার কয়, হুজুর, আমরা এত বছর, শত শত বছর বাঁচি বিদায় আমরা দুনিয়াতে পাহাড় কাটটা, পাথর কাটতে আমরা ঘর বানাই। আখিরি জামানার নবীর উম্মতের বয়স হইব কম, ওরা কি ঘর বানাইব নি? ওরা কি জমিতে আবাদ করব নি? ওরা কি কোনো ফসল আবাদ করবে নি? ওরা কি বাজার করব নি? ওরা কি খাবার খাইব নি? মুসা নবী কয়, হে মা, ওরা বাজার করবে, ওরা ফসল আবাদ করবে, ওরা খাবারও খাবে, ওরা আনন্দও করবে, ঘরও করবে। এই মহিলা কান্দার কয়, হুজুর গো, ও হুজুর, শত শত বছর বাঁচি তারপরে ঘর করতে চাই না, কারণ আমাদের এই দুনিয়া ছাড়তে হবে। হুজুর গো, আমার সন্তানটা 400 বছরে মারা গেছে, তাই মাইনে নিতে পারি না। ওরা 60-70 বছর বাঁচবে, অথচ তারা ঘর করবে, এটা কেমনে সম্ভব? মুসা নবী কয়, মা গো, আজকে পাহাড় কাটটা, পাথর কাটটা আমরা ঘর বানাই, কিন্তু আখিরি জামানার নবীর উম্মতরা এত সুন্দর ঘর বানাইবো গো, যেই ঘরটা ঘরের উপর ঘর, ঘরের উপর ঘর, তালার উপর তালা, এরকম 1 তালা 2 তালা 3 তালা, আর কত তালা, লাস্টে 200 যায়। কত তালা? জোরে গন। বন্ধুরা রে আমার, এই দুনিয়াতে আসছে আমাদেরকে আল্লাহ তাআলা একটা সৃষ্টি করার উদ্দেশ্য আছে। সূরা যারিয়াত আয়াত নম্বর 56। আমার আল্লাহ কেন বানাইছে, আমার আল্লাহ কেন সৃষ্টি করছে এই মানুষকে, আমরা অনেকেই জানি না, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বললেন সূরা যারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, এই দুনিয়াতে মানুষ বানাইছি, আমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। এবার আপনাদের কাছে জানতে চাই, আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে কি উদ্দেশ্যে? ইবাদত চলবে কার? আল্লাহ। আর একটু জোরে কোন কার? বন্ধুরা রে আমার, আজকে আমরা ইবাদত করতে পারলাম না, আজকে দুনিয়ার রং তামাশায় আমরা লিপ্ত হয়ে গেলাম, আজকে আমরা কোরআনের প্রেমে পাগল হতে পারলাম না, আজকে মাদ্রাসার পক্ষে আমরা যাইতে পারি না, মসজিদের পক্ষে আমরা যাইতে পারি না, কবরস্থানের পক্ষে আমরা যাইতে পারি না, ধর্মীয় পক্ষে আমরা কথা বলতে পারি না, আমরা মাহফিলে সময় দিতে পারি না, আমরা কোরআনের মজলিসে আসতে পারি না। এ আমার মুরব্বি বাবারা রে, এই দুনিয়াতে কেমনে চলতে হইব? কোরআন না পড়লে বোঝা যাইব না। যারা কোরআন পড়তে পারে তাদের কাছে আমরা যাইতে পারলাম না, যারা কোরআনকে ভালোবাসে তাদের কাছে আমরা বুঝতে পারলাম না। এই দুনিয়াতে তুমি কেমনে চলবা? এই দুনিয়াতে কিভাবে চলতে হবে, কিভাবে খাইতে হবে, কিভাবে চলতে হবে, কিভাবে তোমার কবরে যাইতে হবে, সব শিক্ষা একমাত্র কোরআনের ভিতর আমার আল্লাহ জানাইয়া দিয়েছে। এই কোরআন যদি না পড়ি গো, এই সাদের জীবনটাই যাবে বিফলে। কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার? আজকে আমার আপনার প্রতি কোরআনের প্রেম নাই, আজকে আমার আপনার প্রতি মহব্বত নাই। কারণটা হলো কি? আমরা কোরআনের প্রেমে পাগল হতে পারি নাই, আমরা কোরআনের পক্ষে থাকতে পারি নাই, আমরা আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করতে পারি নাই, আমরা নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারি নাই। এই জন্য আমাদের ঈমানটা দুর্বল হয়ে গেছে। আমার নবী বলেছে, সে জামানা এত কঠিন হইব গো,
হাতের তাওলায় আগুন রাখা সহজ হইব, কিন্তু ঈমান রাখা কঠিন হয়ে যাইব। হাতের তাওলায় কি আগুন রাখা যাবে? আগুন রাখা যাবে না, হাত পুইরা যাবে। অথচ আমার নবী বলছে হাতের তালা আগুন রাখা সহজ। আগুন রাখা কি সহজ, কিন্তু ঈমান রাখা কঠিন। আজকে দেখেন আমরা ঘুরেন, আজকে একটু নিজের থেকে বিবেচনা করে দেখেন, সমাজের ভিতরে আমরা একই মায়ের দুইটা ভাই, এক মায়ের ঘরে জন্ম, অথচ এক ভাই বিপদে পড়ে আর এক ভাই ছায়া থেকে হাসে। কথা বলেন, কোনকার ইতা নেতা খেতার জন্য আমরা জীবন দিতে পারি, অথচ আমার পাশের বাড়ির লোক বিপদে পড়ে থাকে আমরা চোখেও দেখি না। আছে না নাই? জোরে কোন বন্ধুরা রে আমার। তারপরে তো আছে চালাকি, আছে না? তোমরা বুঝবা আর চালাকি। আমাকার আল্লাহ, বান্দা তুমি যতই মক্কর করো আমার আল্লাহ কম মক্কর জানে না। তুমি যত চালাকি করো না কেন আমার আল্লাহও কিন্তু কম চালাকি না। আজকে আমরা খাদ্যের ভিতর ভেজাল দেই, আজকে আমরা খাবারের ভিতর ভেজাল দেই, ওজনে কম দেই। জোরে কোন কথা ঠিক কিনা? আছে না নাই? মিথ্যা কথার ব্যবসা করি। আরে হাজির সাহেব লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ কইরা আইছে রে ভাই, দেশে আইসা মাত্র 150 টাকার জন্য মামলায় যায় মিথ্যা সাক্ষী দেয়, এমন হাজি আছে না নাই? জোরে কোন বন্ধুরা রে আমার, ভালো করে শুইনা নাও, আমি কারোর বিরুদ্ধে বলবো না। আমার কথা হলো সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, যেটা ন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা ন্যায় এটা করতে হবে। আমাদের ভিতরে এক নম্বরে আমরা যেই কারণে জাহান্নামের আসামি হব রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় মিথ্যা কথা বলার কারণে মানুষ জাহান্নামী হইব। এই মিথ্যা কথা বলার কারণে জিহ্বাটায় আমার আল্লাহ কেচি দিয়ে কাটতে দিব। শুধুমাত্র তাই না, কোন রাতের ভিতর আসছে বর্ষি দেয়া, এই জিহ্বাটা টান দিয়ে পিছনে নিয়ে গাছের সাথে লটকায়া দিব। আরে মিথ্যাবাদীদের জন্য শাস্তি হইব রে ভাই। এই দুনিয়াতে যারা হারাম খাও, আমার রাসূল বলেছে লা ইয়াদখুলুল জান্নাতা গুজিয়া বিল হারাম, যে ব্যক্তিটা হারাম খায়া এই শরীরে রক্ত মাংস ভরাইছে, আমার নবী বলেছে রে ভাই রাগ করিস না, ভালোর জন্য বলতেছি, লা ইয়াদখুলুল জান্নাতা গুজিয়া বিল হারাম। আমার নবী বলছে হারাম দেও কোনোদিনও আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আজকে আমরা হারাম খাই, আজকে আমরা সুদের ব্যবসা করি, এরকম লোক আছে না নাই? আরে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এমন করে জন্ম নিছে রে ভাই, এমন বাবা ছিল আর এমন মা ছিল রে। আজকে এই জমিনের ভিতরে অনেক মা আছে আমল করে, অনেক বাবা আছে আমল করে, কিন্তু অনেক মা আছে আমলের কথা শুনলে ওদের গায়ে আগুন জ্বলে। জোরে কোন। আরে পর্দার কথা বললে আগুন জ্বলে রে, নামাজের কথা বললে আগুন জ্বলে, স্বামীর খেদমত করার কথা বললে আগুন জ্বলে। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মা কেমন মা ছিল রে মা। আজকের মাহফিল থেকে একটু শিখা যাও, আজকের মাহফিল থেকে একটু সময় দিয়ে শুনিয়া যাও। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নাম পৃথিবীর এমন কোন মানুষ নাই জানে না, এমন কোন মানুষ নাই যে জানে না। প্রত্যেকটা মানুষই জানে গেছে। কারণটা কি? আমার আল্লাহ সত্যকে সমাগত কইরা দিয়েছে। আর সিদ্দিক জল কিসবি হকু, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। যেরকম কথা ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এমন ঘরে জন্ম নিছে রে ভাই, তার বাপটা ছিল তিনি একজন আল্লাহর ওলি রে ভাই। তার বাপটা একদিন নদীর কিনারা দিয়ে সফরে যায়। সফরে যাওয়ার সময় এত রোদের তাপ সহ্য করা যায় না, গলাটা শুকায় গেছে পানির পিপাসায়, বুঝি দেহটা ছটফট করতে আর বুঝি বাজবে না। এইবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আব্বা নদীর কিনারায় পানি পিপাসার কারণে রে ভাই মনে হয় যে আর দেহটা বাজবে না, দেহটা বুঝে আর চলবে না, রুহটা বুঝি বের হয়ে যাবে, শুধু শূন্য খাঁচাটা পইরা থাকবে। এমন অবস্থায় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাবা আবু সালে জঙ্গি মুসা রাহমাতুল্লাহ আলাইহি নদীর কিনারায় ধীরে ধীরে পা নামায়া দিছে গো। আরে নদীর কিনারায় পাটা যখন নদীর পানির ভিতর নামায়া দিছে রে,
নদীর পানিটা একটু ঠান্ডা পাইছে রে ভাই, পায়ে যখন লাগছে গো তিনি তখনই নিয়ামতের শুকরিয়া আদায় করতেছে আলহামদুলিল্লাহ। চিৎকার করে কন্যা আলহামদুলিল্লাহ। আমরা দুনিয়াতে আসছি খাবার খাই, সেই কোনো কাজ না করে যে কোনো কাজের ভিতরে আমরা হাত বাড়াই না কেন, আজকে মাহফিলের ভিতরে বসছো এইটুকু নিয়ামতের শুকরিয়া যদি আদায় করতে পারো রে ভাই, আমার আল্লাহ খুশি হইয়া তোমার প্রতি এতটা রাজি খুশি হইয়া আমার আল্লাহ জান্নাতের দরজা টাস টাস করে খুলে দেয়। আমার আল্লাহ কইছে এই ব্যক্তিটা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে গো, ওই ব্যক্তিটাকে আমি আল্লাহর নিয়ামত বাড়ায় দেব। আজকে যদি আপনি নিয়ামতের শুকরিয়া আদায় করেন, আগামী কালকে আরেকটা মাহফিলের ব্যবস্থা হইব। আজকে যদি আপনি খাবার খাওয়ার সময় শুকরিয়া আদায় করেন, এর চাইতে ভালো খাবার আমার আল্লাহ দিব। আরে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা আবু সালে জঙ্গি মুসা রাহমাতুল্লাহ আলাইহি নদীর ভিতরে যখন পাটা লাগায়া দিছে রে, নদীর পানি এত মজা এত আরাম পাইছে, তিনি পানিটা হাতে নিয়া যখন শুকরিয়া আদায় করছে আমার আল্লাহর নীলা কালা বোঝা যায় না, দূরে থেকে একটা ফল ভাইসে আসে। কারণ যখন শুকরিয়া আদায় করছে গো আমার আল্লাহ সাথে সাথে নিয়ামত বাড়ায়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে রে ভাই যখন একটা ফল ভাইসে আসে গো পেটের ভিতরে ক্ষুধা সহ্য হয় না, এত ক্ষুধা, এই ক্ষুধার কারণে তিনি কি করলেন, ফলটা হাতে নিয়ে রে ভাই এই ফলটা খাই রে ভাই। একবার দুইবার যখন খাই গো সাথে সাথে মনে পড়ে যায় আমি কার ফল খাই। নদীর ভিতর দিয়া ভাইসা আসে গো, স্রোতের ভিতর দিয়া ভাইসা আসতেছে, এই ফলটা না জানি কার, এই ফলটা তো আমার খাওয়া ঠিক হয় নাই, এই ফলের তো একজন মালিক আছে না নাই? আছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা চিন্তা করে আল্লাহ এই ফলের মালিক যে আমি চিনি না, আমি এই ফলটা খাইলাম গো, আল কিয়ামতের দিন বড় মুসিবতের দিন, এই ফলের মালিক যদি আমার ফলের দাবি কইরাই বসে গো আমি ওই মুহূর্তে কি দেব, আমার নেক আমল যা থাকবে তা যদি দিয়া যাই আমার পুরা কপাল হয়ে যাইব, এই পুরা দেহটা জীবনেও ঠান্ডা করা যাবে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা চিন্তা করে আল্লাহ এই ফলের মালিক আমি কোথায় পাবো, কোথায় তালাশ করব। এইবার নদীর ভিতরে ভাইসা আসে রে ভাই, সেই ফলটা যেই দিক দিয়ে ভাইসা আসছে এইবার উজানে সইলা গেছে গো, আমার আল্লাহর নীলা কালা বোঝা যায় না। আমরা বলি কি মালিক তালাশ করতাম না? আরে মালিক তো তালাশ করার কথা দূরের কথা, গাছে কাঁঠাল পাকে পরের দিন জানি নাই, ওরা তো বাদই দিলাম। আমার এই যে মিডিয়ার মালিক নাইম, মিডিয়ার মালিক নাইম ভাই আমার সাথে একটা মাহফিলে গেছে এসে সিলেটের ওইদিকে, তো ওই মাহফিলের থেকে আসার পথে ঢাকায় জ্যাম পড়ছে, খুব জ্যাম, তো আবার আমার গাড়ির গ্লাসটা খোলা, তো ওই জ্যামের ভিতরে ওই মোবাইলটা হাতে নিয়ে উনি হয়ে বসে কথা হইতেছে, ওর মোবাইল নাকি কার মোবাইল আরেকজন এসে ওর হাতে টান দিয়ে নিয়ে গেছে, মানে হে বুঝাইতেছে তোর না ওটা আমার, নগদে টান দিয়ে নিয়ে গেছে এই ঢাকা শহরে। তাহলে এই যে মোবাইলটা চিন্তাই করে নিয়ে গেছে, এটা কি কাজটা ভালো হয়েছে? তাহলে এই জামানার লোক আর ওই জামানার লোক কয় নবীরও ফু আর বুড়ো ফু, কয় আমরা নবীর সমান, অনেকে কয় না যে নবী বিয়ে করছে আমরাও করি, নবীর পোলাপন হয়েছে আমাদের হয়েছে, এরকম লোক আছে না নাই? এখান থেকে আমি এই জন্য শিক্ষা দেওয়ার জন্য বলতেছি যে অনেকে এই কথা বলে, এই জন্য এই কথা বলা যাবে না, কারণ নুরু তুমি তো জানো না, যারা বলতেছে নবী আমাদের মতো মানুষ, ওই সোনার চাঁদে নিয়া রাস্তায় কবে তুই এখানে পায়খানা কর, ওইখানে পায়খানা করবে, ওই রাস্তা দিয়ে আপনি যাবেন, গন্ধ লাগবে না? কারণ ওর পায়খানা তো আরো বেশি গন্ধ হবো, ও নবীর বিরুদ্ধে কথা বলছে না, ওর পায়খানা 14 দিন পর্যন্ত খালি গন্ধই থাকবে। আর আমার নবী যখন পায়খানা করছে হাদিসের ভিতরে উল্লেখ করা হয় আমার নবীর পায়খানা মুবারক ছিল এই জমিনের জন্য খাদ্য। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী যখন পায়খানা করতো তখন জমিনটা এইভাবে ব্রাস্ট হয়ে যেত,
জমিনটা ব্রাস্ট হয়ে যেত, পায়খানা শেষ, আবার জমিন আগের মতো লাগিয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর প্রস্রাব মুবারক একজন খায় আসে জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। আর তুমি নুরু এই কথা বলে, তোমার প্রস্রাব যেখানে করো ওখান থেকে যাওয়া যায় না। যেরকম কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার, এই জন্য নবীদের বিরোধিতা করা যাবে না, এই জন্য ওলি আল্লাহদের বিরোধিতা করা যাবে না। নবীরও ফু আমাদেরও ফু কোনোদিন মিল হতে পারে? জোরে কম। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এমন একটা বাপের সন্তান, এমন একটা মায়ের সন্তান, দেখেন কি ঘটনা ঘটে যায়। সেই বাপটা উজানে যাইতে 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 দেখে একটা গাছ, যেই গাছের ফলের সাথে ফল মিলে গেছে। আল্লাহু আকবার কোন। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি কয়, আল্লাহ গো পাইয়া গেছি আল্লাহ, এই গাছেরই ফল হবে, কারণ এই ফলটা যেমন গাছের ফল তেমন। এইবার আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি জনগণ রে ডাইকা ডাইকা কয়, ও গ্রামবাসীরা, এই গাছের মালিককে? বলে কেন? বলে আমার দরকার, তাড়াতাড়ি একটু বইলা দাও। এই গাছের মালিক কে গো? বলে গাছের মালিক যে, সে তো এখানে নাই, সে বাড়িতে আছে। এইবার একজন দুইজন এরকম অনেকের কাছে ঠিকানা জিগাইতে জিগাইতে মালিকের বাড়িতে যায়। মালিকের বাড়িতে যাইয়া বলে, ও গাছের মালিক গো, আমি একজন অপরাধী, আমি একজন অপরাধী, আমারে মাফ করে দেন। গাছের মালিক চিন্তা করতে, কে রে এ আবার কি লোক রে, তুমি কিসের অপরাধী? কই আমার হাতে যে ফলটা, নদীর ধারে যে একটা গাছ, ওটা কি গাছের মালিক আপনি? বলে হ্যাঁ। বলে তাহলে এই ফলটাও আপনার। বলে তা কি হয়েছে? বলে যে এই ফলটা ভাসে গেছে, পানিতে ভাসতে ভাসতে অনেক দূরে গেছিল, আমার পেটের ক্ষুধা ছিল, তাই আমি এর ভিতর থেকে কিছু অংশ খাইছি, তা আপনি আমারে মাফ করে দেন। গাছের মালিক চিন্তা করে, আল্লাহ গো, জীবনে কত মানুষ দেখলাম, এমন মানুষ তো পাইলাম না। জীবনে কত মানুষ আমরা দেখলাম, এমন মানুষ আমার চোখে পড়ে নাই। আমার এই গাছের ফল অনেকে ঢেল দিয়া পায়রা খায়, অনেকে সিরা পেটটা নিয়ে যায়, অনেকে ঝড়ের ভিতর পড়লে নিয়ে যায়। আর এই ফলের গাছের কত মানুষ ফল খায়, কোন মানুষ এমন কথা বলে নাই। আজকে এমন মানুষ পাইছি, এই মানুষরা হাতছাড়া করা যাইব না, এই মানুষটা আমার খাঁচায় বন্দি করতে হইব। এইবার আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহির দিকে তাকায়া গাছের মালিক কয়, বাবা আমি তোমারে মাফ করব না, কারণ আমার গাছের ফল খাইছে, এমনি এমনি মাফ করা যাবে না। আমার এই গাছের ফলের অপরাধে তোমাকে আমি 1 বছর নয়, 2 বছর নয়, 12 বছর সাধনা করতে হইব, 12 বছর আমার বাড়িতে গোলামি করতে হইব, পারবানি? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা কয়, মালিক গো, আমি একজন অপরাধী হয়ে গেছি, আমি আপনার এই দরবারে 1 বছর নয়, 2 বছর নয়, 12 বছর নয়, যদি বলেন 24 বছর গোলামি করতে হইব, আমার করতে হইব, আপনি যতক্ষণ মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আমি এই দরবার ছাড়তে পারবো না, এই বাড়ি ছেড়ে অন্য বাড়ি যেতে পারবো না। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবার দিকে তাকায়া গাছের মালিক কয়, ও বাবা, আমি তোমার কথা দিলাম, 12 বছর আমার বাড়িতে তোমার সাধনা করতে হইব, আমার এই ফল গাছগুলো তোমার পাহারা দিতে হইব, এই ফল গাছে তোমার পানি দিতে হইব, এই বাগানটা তোমার দেখাশোনা করতে হইব। এইবার মালিকের অনুমতি পাইয়া গো বাগানে ডিউটি শুরু করে দিছে। 1 বছর নয়, 2 বছর নয়। আমার মুরব্বী বাবারা, একটু ফল খাওয়ার অপরাধে যদি এত শাস্তি পাইতে হয়, এইবার চিন্তা করে দেখেন আমরা জীবনে কত অপরাধ করেছি। যেরকম কথা ঠিক কিনা? একটু ফল খাওয়ার কারণে যদি এত বছর সাধনা করতে হয়, আর আমরা একজনের জমি আর একজন জোর করে দখল করে খায়, আছে না নাই? আবার কইতে গেলে মাথায় বাড়ি দেয়। কি কোন জায়গায় কি ওয়াজ করবো বলেন? কি হয়েছে?
এখান থেকে শিক্ষার দরকার আছে না নাই? বন্ধুরা রে এইবার 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, আর ব্যবহার দেখা মালিক আরো পাগল হয়ে যায়। আল্লাহ গো, জীবনে মানুষ দেখছি এমন মানুষ দেখি নাই, তারা যেই কাজটা দেয়া হয় সেই কাজটা সুন্দরভাবে করে, সেই কাজের ভিতরে কোনো ভেজাল নাই, সেই কাজের ভিতরে কোনো দুর্বলতা নাই, সেই কাজটা তৃপ্তি সহকারে পরিপূর্ণভাবে করে। এমন মানুষ আমার জীবনে আমি পাই নাই। আমি জীবনে অনেক কাজের লোক রাখছি গো, এমন লোক তো আমি জীবনে কোনোদিন পাই নাই। এইবার 12 বছর যখন পূর্ণ হয়ে যায় গো, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা এইবার মালিকের দরবারে যায়, কান্দার কয় মালিক আমারে 12 বছর সাধনা করতে বলছিলেন, 12 বছর পার হয়ে গেছে, আজকে আপনি আমারে বিদায় দিবেন, আমি চলে যাব। আল্লাহু আকবার কম। মালিক কয় বাবা রে, 12 বছর সাধনা করতে বলছিলাম, 12 বছর সাধনা করছো, কিন্তু আমি তোমার এখনো মাফ করব না। আপনি তো বলছিলেন যে 12 বছর সাধনা করলে আপনি মাফ করে দিবেন, আবার আজকে কইতেছেন মাফ করবেন না। আচ্ছা বলেন আপনি এখন কি চান? আমার মাপের দরকার। এইবার মালিক কয় বাবা গো, আমি তোমারে মাফ করব, তবে আমার একটা শর্ত আছে। বলে কি শর্ত? এইবার মালিক কয় ও বাবা, আমার বাড়িতে তুমি 12 বছর সাধনা করছো, গোলামি করছো, ও বাবা গো, আজকে তোমার আমি বিদায় দিতে পারবো না। আমি বিদায় দিতে পারি, তবে আমার শর্ত হলো আমার একটা মেয়ে আছে, ও বাবা গো, এই মেয়েটারে বিয়া দিতে পারি না। এই মেয়েটা কালো, তারে দেখলে কেউ পছন্দ করে না। এই মেয়েটার 2টা পা নষ্ট, এই মেয়েটার 2টা হাত নষ্ট, এই মেয়েটার 2টা চক্ষু নষ্ট। ও বাবা পারবি নি? এই মেয়েটার মাথার চুল নাই রে, এই মেয়েটারে তোমার বিবাহ করতে হইব। এইবার আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি কয় মালিক গো, মালিক আমি 12 বছর সাধনা করছি, অল্প একটু ফল খায়া আপনি আমারে মাফ করেন নাই। এই মেয়েটারে যদি বিয়া করি আপনি আমারে মাফ করবেন, কথা দিয়েছেন, আমিও রাজি হইলাম। আলহামদুলিল্লাহ, এই মেয়েটাকে আমি বিয়া করতে চাই শুধুমাত্র মাপের কারণে। এইবার গাছের মালিক বিয়ার আঞ্জাম সাজায়া দিছে গো। এইবার মেয়েটারে মনের মতো সাজাইয়া ঘরের ভিতর দিছে বসাইয়া, বাসর ঘরে যাইয়া মেয়েটা সুন্দরভাবে বইসা রয়েছে লাল শাড়ি পইরা। এইবার গাছের মালিক কয় ও বাবা গো, আমার বাড়িতে তুমি 12 বছর গোলামি করছো, আজকে তোমার জন্য আমার মেয়েকে রেডি কইরা দিছি, বাসর ঘরে যাও, মনের আলোচনা চলো, প্রেমের লেনাদেনা আজকে তোমার করতে হইব। এইবার আবু সালে টঙ্গি মুসা বাসর ঘরে যাইয়া রে ভাই যাইয়া দেখে ঘরটা ঝিকিমিকি করে, এত সুন্দর মেয়ে জীবনেও দেখে নাই। এইবারে একটা দৌড় দিয়া ঘর থেকে বাহির হয়ে গেছে গো। গাছের মালিক কয় বাবা কেন বের হইলা? বলে আপনি আমার সাথে কেমন জানি শুরু করে দিয়েছেন, আপনার কথায় কাজে মিল নাই। বলে কেন মিল নাই? বলে আপনি আমার সাথে মিথ্যা কথা বলেছেন। এইবার আবু সালে জঙ্গি মুসার শ্বশুর কয় বাবা গো, আমি কোনোদিনও মিথ্যা কথা বলি নাই, আমি মিথ্যা কথা বলি না, আজকেও আমি মিথ্যা কথা বলবো না গো। বলে তাহলে আপনি বলছেন আপনার মেয়েটা কালো, আপনার মেয়েকে কেউই পছন্দ করে না, আপনার মেয়ে চোখে দেখে না, আপনার মেয়ের হাত নাই, আপনার মেয়ের পা নাই, অথচ ঘরের ভিতর বাসর ঘরে এমন একটা মেয়ে বইসা রয়েছে গো। ও মুনিব, এই মেয়েটা দেখতে সুন্দর, এই মেয়েটার চেহারা অনেক সুন্দর, আমার ইমানটাকে নষ্ট করার জন্য সুন্দর একটা মেয়ে ঘরের ভিতর বইসা রয়েছে। এইবার শ্বশুর কয় বাবা গো,
তোমার কপাল খুইলা গেছে গো, ওটাই আমার মেয়ে। বলে আপনি যে বললেন আপনার মেয়ে অন্ধ, আপনি বলছেন আপনার মেয়ে কালো, আপনি বলছেন আপনার মেয়ের হাত নাই পা নাই, এই মেয়ে তো সবকিছুই ভালো। এইবার শ্বশুর কয় বাবা রে, ও বাবা জানোনি আমি যা বলছি এটাই সত্য, কারণ আমার মেয়ের যে দুইটা চোখ গো, এই দুইটা চোখ দিয়া শুধুমাত্র তোমারে দেখেছে, পরপুরুষ তাছাড়া কাউরে কোনোদিন দেখে নাই। এই জন্য আমি বলছি আমার মেয়েটার চোখ অন্ধ। ও বাবা, আমার মেয়ের দুইটা হাত, এই হাত কোনোদিনই কোনো পরপুরুষে দেখে নাই, এই জন্য বলছি তার হাত নাই। আমার মেয়ের দুইটা পা, ও বাবা গো, এই পা দিয়া কোনোদিন সে অন্য কোন জায়গায় হাঁটে নাই, অন্য কোন পরপুরুষের সামনে যাই নাই, এই জন্য বলেছি পা নাই। আমার মেয়ের চেহারা বলেছি কালো রে বাবা, কারণ হইল আমার মেয়েটার চেহারা এই জগতের কোন পরপুরুষ দেখে নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা কয়, ও মুনিব, আমার মতো একটা কর্মচারী রে আপনার মেয়ে বিয়ে করব নি। এইবার বাপটা যাইয়া মেরে বোঝাই মা গো, ও মা এই ছেলেটারে তোমার পছন্দ হয়নি। মেয়েটা কয় আব্বা গো, ও বাবা আপনি আমার বাবা, আপনি যে ছেলেটারে পছন্দ করেছেন আপনার মনে যেহেতু লাগছে ভালো, আমি বুঝা পাইছি এই ছেলেটাই আমার জীবনে করবে আলো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মেয়ে রাজি হয়, আর আমাদের বর্তমান সমাজের মেয়েরা বিয়ের আগে খবর নাই। কথা কন না, যেটা সত্য সেটা বলতেই হবে। যদি দাদাই বিয়ে ঠিক করে, এইবার বাসের বাড়ি ভাবির কাছে খবর দেয়, ও ভাবি আমার বাড়িতে যায়, বইল আমার বিয়ে করার দরকার নাই, কারণ আছে কি আইলো একই জামানা বুঝাইলে বুঝাসে না, আইলো একই জামানা বুঝাইলে বুঝাসে না, মেয়েরা পর্দায় থাকে না, নামাজ রোজা করে না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের সমাজের মেয়েদের তো এটা নাই, কারণ বাপ মা যেটা পছন্দ করে ওইটার ভিতর মুরব্বীরা যেটা সমর্থন দেয় ওইটার ভিতর আল্লাহর রহমত বরকত থাকে। জোরে কোন কথা ঠিক কিনা? আর এখন কিছু উজাই নেমে আসে না, ওয়াজাত কুজাত আছে না, তারা বাপ মার কথা শুনবো না, মুরব্বীদের কথা শুনবো না, নিজে ইচ্ছাকৃত ভাবে চলে যায়, লাস্টে দেখা যায় 6 মাস পরে সংসার ভেঙে যায়। আছে না নাই? জোরে কোন আছে। উজাই না কিছু মেয়ে আছে না, ওই যে আমরা ছোটবেলায় শুনতাম, আমার পীর সাহেব শুনছে কিনা তাদের না, যে একজন ওই রোদের ভিতর ধান কাটতে কাটতে কাঁচিটা আটির উপর রাখছে, রোদ লাগলে এবার আটির উপরে কাঁচি গরম হবে না, এবার যখন গরম হয়েছে কাঁচি হাতে, কি আল্লাহ রে কি হইল রে, আর একজন বলতেছে এই বোকা কাঁচি গরম হয়েছে তোর এত কষ্ট করতে হবে বোকা, এই কাঁচি নিয়ে তুই নদীর ভিতর সুবাইলে কি ঠান্ডা হয়ে যাবো, আসলে ঠিক। এবার কাছে নিয়ে নদীর ভিতর শুয়েছে, দেখে ঠিক হয়ে গেছে। এবার বাড়িতে যা দেখে বউ খেতা মরিতে ঘুমাইছে, হারাইছে জ্বর, বউ করতেছে সব বোনাইছে আমাকে একটা ওষুধ কিনে দেয় না, দেখাশোনা করে না, হ্যান নানান হিস্টোরি। তখন দেখতে করতে কি হয়েছে, কয় আমার মাথায় দেখো গরম, কয় আমি বুদ্ধি পাইছি, কয় কি কয় নিয়ে পানির ভিতরে নিয়ে শুবাইছে, ও উঠতে লাগে এত দম বন্ধ হইতেছে না, ওঠার জন্য সিস্টেম ঠাইসে ধরছি, কয় ঠান্ডা হবি তারপর উঠুন, এমন ঠান্ডা হয়েছে মরে গেছে, ছেড়ে দিছে ভাইসে কোন দিকে চলে গেছে। মানুষজন করতেছে কি হয়েছে, আমার বউ পাইতেছি না, এবার ও উজানে গেছে, কোন দিকে উজানে তালাশ করতেছে। আর সব জনগণ বলছে কে উজানে যাস কে, বউ তালাশ করতেছি, কয় পাগল বউ মরছে ভাইসে গেছে, তাহলে এইদিকে যা, স্রোত যেদিকে গেছে ওইদিকে যা, কয় না আমার বউ ওদিকে জীবনেও যাবো না, কয় কে, কয় সারা জীবনেও করছে আমার তো উজানি, আজকে মরে উজানে যাবো না, ও আজকে উজানেই গেছে। বন্ধু রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জলে বোম্বা ধরি, সাউ জলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার
দুঃখে বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায় পশু পাখি জানার আগে আগে জানে মায় জোরে জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার কথা সংক্ষিপ্ত করে মুক্তাসরে বলতেছি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা তিনি কোরআনের প্রতি পাগল ছিল তিনি কোরআন পড়তো নিয়মিত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন মায়ের পেটে আইছে রে এ রঙ্গের বাজারের মা বোনেরা ভালো করে শুনা নাও আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা আযান হইলে পাগল হয়ে যায় নামাজের জন্য আযান হইলে মসজিদে সমস্ত মুসল্লিরা যায় আর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা সাথে সাথে ওযু কইরা যায় নামাজে দাঁড়ায়া যায় আল্লাহু আকবার কোন ফজরের নামাজের পরে কোরআন হাতে নিয়ে কোরআন পড়ে রে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মায়ের পেটে তাই কারে ভাই মায়ের কোরআন তিলাওয়াতে শুনে রে ভাই মা আমল করে বাচ্চার তার উপরে একটা আল্লাহ নজর ফালাইয়া দিছে আরে মা যখন সন্তান পেটে নিয়ে আমল করে রে এই সন্তান হবে আল্লাহওয়ালা আর মা যদি পেটের ভিতর সন্তান নিয়ে সারা দিন ডিশের লাইনে টিভি দেখে ফেসবুক দেখে ইউটিউব দেখে কালা জাহাঙ্গীর ন্যাংরা মাসুদ দেখে আর পেটে থেকে যেটা হইব ওটাও কালা জাহাঙ্গীরের টেরা মাসুদ হইব কথা বল না পেটের ভিতর থেকে যেটা হবে ওটাও টেরা মাসুদ ছাড়া অন্য কিছু হতে পারে না কারণ মা যেমন সাও তেমন রে ভাই রাগ করিস না ভালোর জন্য বলতেছি এ রঙের বাজারের মা বোনেরা রাগ করিস না ভালোর জন্য বলতেছি এ আমার রঙের বাজারের মা টিভি দেখা বন্ধ কইরা দাও ও মাগো ফেসবুক দেখা বন্ধ কইরা দাও অশ্লীল গান দেখা বন্ধ কইরা দাও নিয়মিত নামাজের সময় হলে নামাজে পড়বা ও মা নামাজের জন্য যখন আযান হয় মসজিদে আযান হবে মা তোমার কানে যখন যাইব তুমি যদি নামাজে পড়ো রে মা আমার আল্লাহ তোমার প্রতি এমন খুশি হইব গো আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের 8টা দরজা টাস টাস কইরা খুইলা দিব শিকারের কন্যা আল্লাহু আকবার আর তুমি দেখো সারাক্ষণ টিভি সিনেমা নিয়ে বসে থাকবা তোমার উপর গজব শুরু হইব কেমন গজব শুরু হইব ভালো করে শুনে নাও আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা সন্তানটারে পেটে নিয়া মনের মতো কইরা কোরআন পড়ে গো আরে এক পারা শেষ হয় 2 নম্বর পারা শুরু করে 2 নম্বর পারা শেষ হয় 3 নম্বর পারা শুরু করে এরকম ভাবে মা জননী সন্তানটার পেটে নিয়ে কয়েক পারা পড়ছে রে এই সন্তানটা যখন দুনিয়াতে আসে দুনিয়াতে আসার পর মা কোরআন তিলাওয়াত করতেছে আল্লাহু আকবার কোন আরে বাচ্চা যখন কান্নাকাটি করে রে আমরা মা বোনেরা সন্তানদের বুকে দুধ দেয়া কান্না বন্ধ করি কিন্তু আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা কয় আমার জাদু যখন কান্দে গো আমি মা জননী কোরআন তিলাওয়াত করি জোরে জোরে কন্না সুবহানাল্লাহ ও গো মায়ার নবী গো তুমি আমার হইও গো কান্ডারি ও গো মায়ার নবী গো তুমি আমার হইও গো কান্ডারি ও গো মায়ার নবী গো তুমি আমার হইও গো কান্ডারি শিকার কন্যা আল্লাহু আকবার আচ্ছা একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা
একসাথে বলে আল্লাহ 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 আমার মুর্শিদ কান বোঝে না গো তার আমি কতই ভালোবাসি আমার দয়া কান বোঝে না গো তার আমি কতই ভালোবাসি আমার বান্ধব কান বোঝে না গো তার আমি কতই ভালোবাসি আল্লাহ 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 আপনি মেঘের বানু গো নবীজি আপনি মেঘের বায়ান হো গো নবীজি আপনি মেঘের বায়ান আপনি মেঘের বান গো নবীজি আপনি মেঘের বায়ান হো গো নবীজি আপনি মেঘের বায়ান আল্লাহ 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 নাইও নেই একবার দেখিলে নাইও নেই একবার দেখিলে সুরাইতাম পরাণ ও গো নবীজি আপনি মেহেরবান আপনি মেহেরবান গো নবীজি আপনি মেহেরবান ও গো নবীজি আপনি মেহেরবান আল্লাহ আল্লাহ আপনারি কারণে গো আমার মন করে আনচান আপনারি কারণে গো আমার মন করে আনচান মাইয়া যদি লাগে গো একবার মাইয়া যদি লাগে গো একবার নজর কইর দায়ান হো গো নবীজি আপনি মেহেরবান আল্লাহ 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 ও গো মাইয়ার নবী গো সানুমের মতো দেখা লইতাম জীবনাইয়া ও গো মাইয়ার নবী গো সানুমের মতো দেখা লইতাম জীবনাইয়া ও গো মাইয়ার নবী গো সানুমের মতো দেখা লইতাম জীবনাইয়া নিতান কালার বন্ধু গো নবী তারা একবার সামহলাইয়া সানুমের মতো দেখা লইতাম জীবনাইয়া ও গো মাইয়ার নবী গো সানুমের মতো দেখা লইতাম জীবনাইয়া ও গো মাইয়ার নবী গো সানুমের মতো দেখা লইতাম জীবনাইয়া নিতান কালার বন্ধু গো নবী নিতান কালার বন্ধু গো নবী তারা একবার সামনাইয়া সানুমের মতো দেখা লইতাম জীবনাইয়া ও গো মাইয়ার নবী গো সানুমের মতো দেখা লইতাম জীবনাইয়া ও গো মাইয়ার নবী
তোমার গো নবী তুমি হইতাই আমার আমি হইলে তোমার গো নবী তুমি হইতাই আমার তুমি বিনা এই সংসারে কে আছে আমার চাই না আমি সতগুলাম চাই না আমি সতগুলাম রাইকো মায়ার নজর রে নবী দাঁড়াও একবার সামনে জন্মে মত দেখার লইতাম জীবনেয়া ও গো মাইয়ার নবী গো জন্মে মত দেখার লইতাম জীবনেয়া ও গো মাইয়ার নবী গো জন্মে মত দেখার লইতাম জীবনেয়া ও গো মাইয়ার নবী গো জন্মের মত দেখার লইতাম জীবনেয়া নিদান কালার বন্ধু গো নবী তারা একবার সামনে জন্মের মত দেখা লইতাম জীবনেয়া ও গো মাইয়ার নবী গো মাইয়ার নবী গো জন্মের মত দেখার লইতাম জীবনেয়া ও গো মাইয়ার নবী গো জন্মের মত দেখা লইতাম জীবনেয়া নিদান কালার বন্ধু গো নবী নিদান কালার বন্ধু গো নবী তারা একবার সামনে জন্মের মত দেখার লইতাম জীবনেয়া ও গো মাইয়ার নবী গো ও গো মাইয়ার নবী গো জন্মের মত দেখার লইতাম জীবনেয়া ও গো মাইয়ার নবী গো জন্মের মত দেখার লইতাম জীবনেয়া ও গো মাইয়ার নবী গো জন্মের মত দেখা লইতাম জীবনেয়া মাশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ পুরা অঙ্গ দেখাই কারে গো পুরা অঙ্গ দেখাই কারে গো দয়াল যার পুরা দেখে না আমি কারে জানাই কারে বোঝাই মনে দিবে তো না আল্লাহ 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 মন দিলাম প্রাণ দিলাম গো মন দিলাম প্রাণ দিলাম গো দয়াল দিলাম সলবানা মন দিলাম প্রাণ দিলাম গো আল্লাহ 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 ও মাবুদ মৌলা রে ঢাকি আমরা তোমারে ও মাবুদ মৌলা রে ঢাকি আমরা তোমারে আজকের মাহফিল কবুল করো গো আজকের মাহফিল কবুল করো গো ও আল্লাহ নূর নবীর খাতিরে ও মাহবুদ মাওলা রে ও মাহবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে ও মাহবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আজকের মাহফিল কবুল করো গো আজকের জিকির কবুল
আমরা তোমার মাহবুদ মাওলা ডাকি আমরা তোমার আজকের মাহফিল কবুল করো গো আজকের মাহফিল কবুল করো গো ও আল্লাহ নূর নবীর খাতিরে ও মাহবুদ মাওলা ডাকি আমরা তোমার ও মাহবুব মাওলা ডাকি আমরা তোমার জীবনের গুনাহ ক্ষমা কইরো রে জীবনের গুনাহ ক্ষমা কইরো রে ও আল্লাহ নূর নবীর খাতিরে ও মাহবুব মাওলা ডাকি আমরা তোমার ও মাহবুব মাওলা ডাকি আমরা তোমার আজকের মাহফিল কবুল কইরো রে আজকের মাহফিল কবুল কইরো রে ও আল্লাহ নূর নবীর খাতিরে ও মাহবুব মাওলা ও মাহবুব মাওলা ডাকি আমরা তোমার আজকের মাহফিল কবুল কইরো রে আজকের মাহফিল কবুল কইরো রে ও আল্লাহ নূর নবীর খাতিরে ও মাহবুব মাওলা ডাকি আমরা তোমার মাশাআল্লাহ আল্লাহ 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 নিশরাইতে কারবাসি বাজাইয়া নিশরাইতে কারবাসি বাজাইয়া নিশরাইতে কারবাসি বাজাইয়া বাঁশি বাজাই আমার প্রাণের মুর্শিদ বাঁশি বাজাই আমার প্রাণের মুর্শিদ কি মায়ার সুর ডাকে রে নিশরাইতে কারবাসি বাজাইয়া নিশরাইতে কারবাসি বাজাইয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 বাঁশি বাজাই আমার প্রাণের মুর্শিদ বাঁশি বাজাই আমার প্রাণের মুর্শিদ এ মায়ার ডাকে রে আল্লাহ নিশরাইতে কারবাসি বাজাইয়া নিশরাইতে কারবাসি বাজাইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 বাবা মৌলানা আকবার আমার দিল আসনা বাবা মৌলানা আকবার আমার দিল আসনা তোমার না দেখলে রে বাবা তোমার না দেখলে রে বাবা প্রাণে ধৈর্য মানে না আকবার আমার দিল আসনা বাবা মৌলানা আকবার আমার দিল আসনা আল্লাহ 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 সারা শুনলে ভাবে রইতে পারে কতক্ষণ তোমার না দেখলে রে বাবা সালে আগুন দিলা গো সারা শুনলে ভাবে রইতে পারে কতক্ষণ তোমার না দেখলে রে বাবা সালে আগুন দিলা
বাবা মাওলা নাইয়া একবার আমার দিলে আসো না বাবা মাওলা না একবার আমার দিলে আসো না আল্লাহ 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 জোরাও মনের জালা গোলুহা রে বানাইছে কাঞ্চা সোনা বাবাই পরশ মনি গোলুহা রে বানাইছে কাঞ্চা সোনা আমার মুর্শিদ পরশ মনি গোলুহা রে বানাইছে কাঞ্চা সোনা সালামের পক্ষে না বিপক্ষে? যেই বাড়ির ভিতর স্বামী স্ত্রী সালাম আদান প্রদান হয়, স্বামী স্ত্রীকে সালাম দেয়, স্ত্রী স্বামীকে সালাম দেয়, এরকম স্বামী স্ত্রীর ভিতর দেখবেন ওদের ভিতর মিল মোহাব্বত আছে। আর যে স্বামী স্ত্রীর ভিতর সালাম কালাম নাই, দেখবেন সকাল বিকাল খালি গুতাগুতি আছে না নাই? যে সন্তান বাপরে সালাম দেয়, ওই বাপ সন্তানের ভিতর ভালো সম্পর্ক আছে। আর যে সন্তান বাপরে সালাম দেয় না, কয় আব্বা বিড়ি আছে, এটা বিড়ি দেব, তার মানে কি বাপ ছেলের ভিতর ভালো সম্পর্ক নাই। জোরে কোন নাই? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। যুবকরা কই, যুবক বললাম কই? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, রঙের বাজার ধ্বংস হলো টিভি সিনেমায়, ধামাই কান্দি ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ছোটবেলায় আমরা দেখতে সারা গ্রাম ঘুরে একটা টিভি পাওয়া যায় না, আলিফ লাইলার সিন্দাবাদ দেখার জন্য। আর এখন ফকির নির্ভলা দিন এনে দিন খায়, অটো না চালালে পেটে ভাত যায় না, ওর ঘরেও টিভি আছে। ফ্রিজ তো থাকবেই, ফ্রিজ না থাকলে তো বউ থাকবেই না। তাহলে ফকির নির্ভলার ঘরে এখন টিভি আছে না নাই? আরে নুন আনতে যারা পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। আরে নুন আনতে যারা পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি হে তারে দেখায়, কত রঙের কত ছবি চাচা শাশিরে দেখায়, মুরব্বীরা শাসটালে যায় আরে আরে সাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আস্তে কোন কে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জবান দিছে কে? আল্লাহ। জোরে কোন? আল্লাহ। সবকিছুর মালিক কে? আল্লাহ। এমন একটা মাস আমাদের মাস থেকে এখন বিদায় নিচ্ছে, এই মাসটা আমাদের কাছে অনেক দামি মাস। এই মাসে আমরা নামাজ পেয়েছি, আলহামদুলিল্লাহ। আর এই নামাজ কি? নামাজটা হলো বেহেশতের চাবি, সকলেই তো জানেন নাকি? আবার আমার রাসূল বলেছে আসসালাতু মিরাজুল মুমিনিন, এই নামাজটা হলো মুমিনের জন্য মিরাজ স্বরূপ। জোরে কোন সুবহানাল্লাহ। এই গ্রামের কয়জন গেছে আসমানে? একজন জানেন? আয় হায়, কেউ যেতে পারে নাই, কিন্তু আমার রাসূল গেছে। এখন তো রকেট বিমান আবিষ্কার হয়েছে, আর আমার নবী যখন গেছে তখন তো রকেট বিমান ছিল না। জোরে কোন কথা ঠিক কিনা?
আমার নবী যখন গেছে তখন রকেট বিমান কোনো কিছু আবিষ্কার হয় নাই, তখন আমার নবী ভ্রমণ করছে। আর এখন রকেট বিমান আবিষ্কার করছে, তাও আমার নবী যেখানে গেছে সেখানে যাওয়ার মতো কোনো বিজ্ঞান দার্শনিক আজও পর্যন্ত আবিষ্কার হয় নাই। সুবহানাল্লাহ। আমি ওয়াজ করছি মিরাজ সম্পর্কে, একজন বলতে হুজুর এখন তো চাঁদের দেশে আরো মানুষ যায়। হ্যাঁ গেছে, এটাও সত্য নাকি? চাঁদের দেশ একটা বিমান বাংলাদেশ থেকে সৌদি যাইতে মাঝে ল্যান্ড করে তেল সংরক্ষণ করে একটা বিমান। তাহলে একটা রকেট যদি আসমানে যেতে হয় তাহলে ওর কত তেল লাগবে? অনেক। আচ্ছা এই দেখেন মানুষের আবিষ্কারের কথা বলতেছি আমি, এখানে কি শিক্ষা আমার নবী গেছে, আমরা তো নবীর মিরাজ সম্পর্কে অনেকে ধারণা নাই, জোরে কোন কথা ঠিক কিনা? অনেকেই কিন্তু এটা মানে না। আমার নবী মিরাজে গেছে, আমাদের জন্য নামাজ দিয়েছে, নামাজ পড়লাম। আবার কিছু মুসল্লি আছে এমন দেখায় না দেখায়, এই জন্য আল্লাহ ওর কথা কোরআনের ভিতরে উল্লেখ করছে যে ও লোক সিটার, হ্যাঁ বাটপার। এই বাটপারের কথা আল্লাহ কোরআনের ভিতরে উল্লেখ করছে সূরা মাউন। আল্লাহ বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এক কিসিমের মুসল্লি থাকবে তারা লোক দেখানো, আছে না নাই? জোরে কোন আছে? এক কিসিমের মুসল্লি থাকবে তারা শুধু লোক দেখাবে। এই দেখেন মসজিদে যা তাসবিহ গনে দুই হাত দিয়া সুবহানাল্লাহ। আচ্ছা এই দুই হাত দিয়ে কি গনে তো কোনছে গুনলে তো এক হাত দিয়ে গোনা লাগবে নাকি? হ্যাঁ তো দুই হাত দিয়ে গনে, দুই হাত দিয়ে গনে। আবার আমি যদি মসজিদে যাই কি হুজুর কোনে গেছিলেন, আমাকে কয় হুজুর ওয়াজ গেছিলেন কত টাকা পেলেন, দেখছেন? তার মানে কি এটা কি লৌকিকতা, মানুষ দেখায়, জোরে কোন কথা ঠিক কিনা? আরে বিজ্ঞানীদের মহাজ্ঞানী আমার নবীজি বলেন, বিজ্ঞানীদের মহাজ্ঞানী। আরে ওই নবীজির শানে তোমরা দরুদ পড়বানি, ওই নবীজির শানে তোমরা মিলাদ পড়বানি। বিজ্ঞানীদের মহাজ্ঞানী আমার নবীজি বলেন, বিজ্ঞানীদের মহাজ্ঞানী। রকেট বিমান লইয়া মানুষ চাঁদের দেশে যায়, আমার নবী রকেট সারা মিরাজ শরীফ যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। রকেট বিমান লইয়া মানুষ চাঁদের দেশে যায়, আমার নবী রকেট সারা মিরাজ শরীফ যায়। ওই জামানায় রকেট বিমান তখন ছিল নি, ওই জামানায় রকেট বিমান তখন ছিল নি। বিজ্ঞানীদের মহাজ্ঞানী আমার নবীজি, ওই নবীজির শানে তোমরা মিলাদ পড়বানি, ওই নবীজির শানে তোমরা দরুদ পড়বানি। বিজ্ঞানীদের মহাজ্ঞানী আমার নবীজি বলেন, বিজ্ঞানীদের মহাজ্ঞানী। আবু বকরকে সাপে কাটটা ধ্বংস করিল, আমার নবীর তুতু দিয়া ভালো হইল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকরকে সাপে কাটটা ধ্বংস করিল, আমার নবীর তুতু দিয়া ভালো হইল। ওই জামানায় উসা কবরাজ বাইদা ছিল নি, ওই জামানায় উসা কবরাজ বাইদা ছিল নি। বিজ্ঞানীদের মহাজ্ঞানী আমার নবীজি, চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। তাহলে আমার নবী মিরাজে গেছে। আর এখনকার মানুষ অনেকে এটা বিশ্বাস করে না। আমার নবীর মিরাজ সত্য না মিথ্যা? সত্য। আমার নবীর মিরাজ হচ্ছে দিনে না রাতে? রাত্রি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। সূরা বনী ইসরাইল 1 নম্বর পৃষ্ঠা 15 নম্বর পারার
প্রথম নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর আয়াত আল্লাহ বলতেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলছে আমার নবীর মিরাজ রাত্রিতে হয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, যেই নবীর কারণে আমরা নামাজ পাইছি রে, রঙ্গের বাজারের মানুষেরা ভালো করে শুইনা নাও, এমন নবী আমরা পাইলাম গো, যেই নবীটা যে সব নবীর পিছনে, অথচ জান্নাতে যাবে সব নবীর আগে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন নবীর উম্মতে আমরা হইছি রে, এ রঙ্গের বাজারের মানুষের আরে যতগুলো নবী দুনিয়াতে আছে সব নবীর উম্মতেরা আইছে আগে রে, আখিরি জামানার নবীর উম্মত আইছে সবার পরে গো, অথচ জান্নাতে যাবে সব নবীর আগে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন লয়বিয়া জমিল সারা জীব উম্মত হইলা কান্দিল গায়রা, সারা জীবন উম্মত হইলা কান্দিল, এমন নবিয়া সারা জীবন উম্মত হইলা কান্দিল, হায় হায় সারা জীবন উম্মত হইলা কান্দিল। কেমনে মা হারে নবীর সর্ব গায়ে গায়ে গায়ে, কেমনে মা আরে পাথর নবীর গায়ে। বন্ধুরা রে আমার, রহমাতাল লিল আলামিন নবী এমন একজন নবী রে ভাই, অন্য যত নবী আইছে নবুয়তের দরজা খোলা, আমার নবী যখন দুনিয়াতে আইছে আমার আল্লাহ কয় এইবার নবুয়তের দরজা আর খোলা যাবে না। আমার নবী যখন আইছে রে রঙ্গের বাজারের মানুষেরা, আমার আল্লাহ নবুয়তের দরজায় মারছে জনমের তালা, এই জন্য কাদিয়ানীদের বাইরে গেছে জ্বালা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমরা মানি নবীর পরে নবী নাই, কাদিয়ানীরা মানে না। আমরা জানি নবীর পরে আর কোন নবী হবে না, নবীর পরে কোন নবী আসবে না, আমার নবী হলেন শেষ নবী। আমার নবী বলছেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি নবী হইলাম আখিরি জামানার শেষ নবী গো, আমার পরে নবী নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বিশ্বাস এমন একটা জিনিস রে ভাই, আমার নবীর সাহাবী হযরত ওমর থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আনি বনি ওমর ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা মানাতাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতাহু, ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কামাউদিউর রাস মিনাল জাসাদি। আল্লাহর রাসূল বলেছে, হযরত ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা মানাতাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতাহু, ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কামাউদিউর রাস মিনাল জাসাদি। আমার নবী বলেছে, যার ভিতর বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। আমার নবী বলে লা ঈমানা লিমান লা মানাতাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু। আমার নবী কয় যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, আর যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? শুধু বছর শেষে
গরুর গোশত খাইলেই মুসলমান হওয়া যায় না। বন্ধুরা রে আমার দয়াল নবী মায়ার নবী হাদিসটার উপরে ব্যাখ্যা করা হয়েছে। আমার নবী বলেছে সাহাবীরা রে, একটা মানুষের মাথার থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ কোনটা? সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ এবং আপনি রাসূল ভালো জানেন। আমার নবী কয় সাহাবীরা রে, একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ কোনটা হবে সেটা আমি নবী তোমাদেরকে প্রশ্ন করছি। একজন কয় হুজুর, একটা মানুষের দামি অঙ্গ বুঝি চোখ, আর একজন বলে কপাল, আর একজন বলে মাথা। আমার নবী কয় সাহাবীরা রে, একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ হলো মাথা। এই মাথা যেমন একটা মানুষের অঙ্গ পতঙ্গের ভিতর সবচাইতে দামি গো, ইসলাম ধর্মের ভিতর নামাজ তেমন দামি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আপনারা কোন নামাজের দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আমার নবী মিরাজে যাই রে, রঙের বাজারের মানুষেরা আজকে এমন একটা রাত পাইছো রে ভাই, এই রাত্রিটা আমার নবীর কাছে দামি ছিল। আমার নবী এই রাত্রিতে প্রেমের আলাপ করেছে স্বয়ং আমার মালিকের সাথে। এক একজন নবী এক এক ভাবে প্রেম করেছে। নবীরা প্রেম করছে, আমার আল্লাহ এরিয়া বাতায়া দিছে। আমার আল্লাহ তাদেরকে কিতাব দিছে, এরিয়া বাতায়া দিছে, অমুক জায়গায় আসতে হবে, কিতাব দেব। কিন্তু আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ কয়, আমার বন্ধু নবী যাবে সেইখানে, আমি আল্লাহ কোরআন পাঠাবো সেইখানে। আমার বন্ধু নবী আসবে স্বয়ং আমার বাড়িতে, অন্য নবীরা কেউ আসতে পারে নাই। আমি আল্লাহরে দেখার জন্য সব নবীরা পাগল ছিল, আমি আল্লাহ কাউরে দেখা দেই নাই। কিন্তু আমার বন্ধু নবী রে আমি আল্লাহ এত ভালোবাসি গো, আমার বন্ধু নবী রে আমি আল্লাহর বাড়িতে আইনা আমি প্রেমের আলাপ করতে চাই। শিকার মেরে কন্যা আল্লাহু আকবার। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না, বলেন প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। আরে প্রেম কইরাছে এই মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় জলে তবু মুসা এই জলে না, প্রেম তো মরে না, বলেন প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। বন্ধুরা রে আমার নবী এই রাত্রিতে
আমার আল্লাহর সাথে প্রেমের কালেকশন লাগাইছে রে ভাই। আমার আল্লাহ আমার নবীরে এত ভালোবাসে গো। আপনাদের এলাকায় যদি নতুন কোনো আত্মীয় আসে অন্য জায়গাতে, যারা আপনাদের এলাকায় আসেই নেই, আপনার বাড়িতে আসার পরে যেই সৌন্দর্য জায়গাগুলো সামনে বাজবে, আপনি কি বলবেন না এটা আমাদের এলাকার? হ্যাঁ, যদি এমন একটা সৌন্দর্য জায়গা থাকে যেটা দেখালে সে খুশি হবে, আপনি কি তারা নিয়ে ঘোরাবেন না? এই বাড়ির ওটা কি এত বড় গাছ, এটা আমার বাপের হাতে লাগানো গাছ। অনেকে বলে না এই যে এই বাড়ি থেকে শুরু করে একবার ওই বাড়ি পর্যন্ত আমার জমি, আমরা বলি না? আর যদি মেয়ে পক্ষের লোক আসে বা ছেলে পক্ষের লোক আসে তাহলে তো ঘটগুলি তো আর মিথ্যা কথার অভাবই নেই। ওই শহরের ভিতরে যে গরু আছে সবটাই আমার। ছেলে কি করে? ছেলে বসে থেকে ৮০,০০০ টাকা বেতন পায়। হ্যাঁ না, আগে দেন নাই চা, এখন দিতেছেন। আগে এতক্ষণ বসে থাকলাম, একটা চা তো দূরের কথা, বন্ধুরা রে আমার আল্লাহ কয় আমার বন্ধু নবী আইব রে, আমার বন্ধু নবী রে আমি আল্লাহ মনের মতো কইরা ভ্রমণ করাবো। আমার বন্ধুরে আমি সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরায় ঘুরায় দেখাবো। আমার নবীরে জান্নাত দেখাই গো, আমার নবীরে জাহান্নামটাও দেখায়। আমার আল্লাহ সুন্দর সুন্দর জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া আমার নবী করে আর হিসাব করে, এই এক জায়গায় ঘুরলাম, 2 জায়গায় ঘুরলাম, 3 জায়গায় ঘুরলাম। আমার নবী সেই জায়গার ভিতরে করে রে, সেই জায়গার ভিতরে উম্মতের কথা মনে কইরা চোখের পানি ছাইরা দেখায়। আমার আল্লাহ কই বন্ধু তুমি কেন চোখের পানি ফালায়া কান্দো? আমার নবী কয় আল্লাহ গো মালিক গো, আমি নবীরে তুমি মনের মতো কইরা ঘুরাও, সুন্দর সুন্দর জায়গা দেখাও রে আল্লাহ। আমার মনে মানে না, কারণ আমার উম্মত কে এই জায়গা দেখবে না। আমি নবী দেখবো আমার উম্মত দেখবে না, এটা তো হতে পারে না। আমি নবী দেখবো আর আমার উম্মতরে দেখাবো না, এটা তো হতে পারে না। আমার উম্মতরে যাই আমি কেমনে বলবো? আমার উম্মত যদি দেখতে চায় আমি কেমনে সহ্য করব? আমার উম্মতরে তো আমি কষ্ট দিতে পারবো না। আল্লাহ কয় বন্ধু রে তুমি তোমার উম্মতরে এত ভালোবাসো গো, যতগুলো নবী আইছে এত ভালোবাসে নাই কোন উম্মতরে তুমি যতটা ভালোবাসো। আমার নবীরা যখন মিরাজে নাই রে ভাই, আমার নবী যাওয়ার মুহূর্তে জিবরাইলের কাছে কয় জিবরাইল আমার নিবা আমার উম্মত, আমার নিবা, আমি উম্মত রে সাইরা কেমনে যাব? আমার মালিক রে কও আমার উম্মত রে কি নেওয়া লাগবে না? আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবীরে সালায়া দাও, আমার বন্ধুর সাথে আমি প্রেমের আলাপ করব গো, এইখানে আমি কাউকে রাখবো না। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আপনার একা যাইতে হবে, অন্য কোনো মানুষকে নেওয়া যাবে না। আমার নবী কয় জিবরাইল রে আমি আমার মাওলার সাথে দেখা করব আর আমার উম্মতরে রাইখা যাব, এটা তো হতে পারে না। আমি উম্মতরে সাইরা যাইতে পারবো না। জিবরাইল কয় আল্লাহর হুকুম হয়ে গেছে আপনার একা যাইতে হইব। আমার নবী কয় ও জিবরাইল আমার আল্লাহরে বইলা দাও আমি আমার উম্মতরে সাইরা যে যাব, আমার উম্মতের কি দশা হইব, আমার উম্মতরে কে দায়িত্ব রাখবো, আমার উম্মতের কি উপায় হইব? জিবরাইল কয় আল্লাহ গো তোমার বন্ধু নবীরে আনতে চাই, কিন্তু সে উম্মতের বেদনায় চোখের পানি ফালায়া কান্দে। আমি কান্দি গি বনে বনে, আমি কান্দি গি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে,
হাই গো দুঃখ রইল মনে মনে ফুল যদি হইতাম আমি ফুটে গিতাম বাগানে হাই হাই ফুটে গিতাম বাগানে ফুল যদি হইতাম আমি ফুটে গিতাম বাগানে হাই হাই ফুটে গিতাম বাগানে ভোমর হইয়া আসতো বন্দি দেখিতাম তুই নয় হাই গো দুঃখ রইল মনে মনে আমি কান্দি বনে বনে আমি কান্দি বনে বনে হাই গো দুঃখ রইল মনে মনে শিকার কন্যায় আল্লাহু আকবার আমার রহমাতাল লিল আলামিন নবী কই জিবরাইল রে ও জিবরাইল আমার বন্ধু আমার আল্লাহ যেহেতু আমার বন্ধু বইলা স্বীকার করছে আমার আল্লাহ যেহেতু আমারে নিবে বন্ধুর জন্য বন্ধু পাগল হয়ে গেছে আমি যাব কিন্তু উম্মতরে ছাইরা যাব এটা তো হতে পারে না আমার একটা উম্মতের যদি ক্ষয়ক্ষতি হয় দেখবে কে এইবার জিবরাইল কয় আল্লাহ তোমার বন্ধু নবী উম্মতের বেদনায় কাঁদে গো উম্মতরে ছাইরা আসতে চাই না আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবীরে জানায়া দাও আমার বন্ধু নবী যতক্ষণ পর্যন্ত আমার বাড়িতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমার সাথে প্রেমের আলোচনা করবে আমি আল্লাহ আমার বন্ধুর উম্মতের আমলনামায় আমি একটা গুনাহ লিখতে দেব না জোরে কন্না সুবহানাল্লাহ আরে এই খবর যখন জিবরাইল দিছে রে আমার নবী কান্দার কয় জিবরাইল শুধু গুনাহ লিখলে বন্ধ করলে হবে না কিন্তু উম্মতের যদি ক্ষয়ক্ষতি হয় সেটা দেখবে কে জিবরাইল কয় আল্লাহ উম্মতরে ছাইরা আসতে চাই না আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবীরে জানায়া দাও আমার বন্ধু নবী যতক্ষণ আমার বাড়িতে থাকবে রে যতক্ষণ আমার বাড়িতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমার বন্ধুর একটা উম্মতের জান কবজ করবে না মালাকুল মউত আজরাইল রে আমি আল্লাহ নিষেধ কইরা দিলাম জোরে জোরে কন্না সুবহানাল্লাহ এইবার আমার নবীরা যখন কথাটা জানায়া দেয় রে আমার নবী কয় জিবরাইল এইবার আমি নবী যাইতে পারি আমার মালিকের দরবারে আমার কোনো দুঃখ নাই শিকার মেরে কন্যা আল্লাহু আকবার হায় হায় আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহর মেহমান কার মেহমান আল্লাহ জোরে কোন আল্লাহ আমার নবী কার বাড়ি যাবে আরো জোরে আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহর মেহমান হায় হায় আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহর মেহমান আরে গেলেন নবী আয়া রশে জুতা মুবারকের দুলি জুতা মুবারকের ধুলি আমার বুকে রাইখা যান আমার নবী আল্লাহর মেহমান বলেন আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহর মেহমান আর আল্লাহ বলে বন্ধু আপনার কে কয় আল্লাহ আল্লাহ কইতেছে আল্লাহ বলে বন্ধু আর যে যত শুনি
আপনার যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, করব না গো অপমান। আমার নবী আল্লাহর মেহমান, বলেন আমরা সবাই ভাগ্যবান। আমার নবী আল্লাহর মেহমান। আল্লাহ কইতেছে তুমি যা চাইবা তাই বাবা, তাই বাবা, তাই বাবা। তাহলে এবার আমার নবী কি পাইছে? একটা সুযোগ পাইছে। একটা সুযোগ, এবার নবী কি চাইবো? লক্ষ কোটি সুযোগ। আমরা হইলে যদি আল্লাহ যদি কইতো তুমি যা চাইবে আজকের মাহফিলে তাই পাইবে, আচ্ছা আপনারা কি চাবেন বলেন তো? আমরা নবী চাই। কেউ নবী চাবে, কেউ চাবে আমার জীবনের গুনাহ মাফ হোক, কেউ চাবে আমি জান্নাত পাই, তাই না? এক একজন এক একটা চাবে। কিন্তু আমার নবী দেখেন একটা সুযোগ পাইছে। আমার নবী বলতেছে, যখন আল্লাহ বলছে যা চাইবা তাই পাইবা, করব না অপমান, আমার নবী একটা সুযোগ পায় বলতেছে, আরে উম্মতেরই গুনাহ লইয়া খোদার কাছে কই কান্দিয়া গো, উম্মতরে যা জান্নাত দিয়া, উম্মতরে যা জান্নাত দিয়া, শান্তি দাও হাবিবের প্রাণ। আমার নবী আল্লাহর মেহমান, বলেন আমরা সবাই ভাগ্যবান। আমার নবী আল্লাহর মেহমান, বলেন আমরা সবাই ভাগ্যবান। আমার নবী এটা জিকির করেন লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ভালো লাগে, লা ইলাহা একসাথে, লা ইলাহা আরো জোরে, লা ইলাহা। ওগো মায়ার নবী গো, সনমের মতো দেখা লইতাম জীবনেয়া। ওগো মায়ার নবী গো, সনমের মতো দেখা লইতাম জীবনেয়া। ওগো মায়ার নবী গো, সনমের মতো দেখা লইতাম জীবনেয়া। নিদান কালের বন্ধু গো নবী, দাঁড়াও একবার সামনে, সনমের মতো দেখা লইতাম জীবনেয়া। ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখা লইতাম জীবনেয়া। ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখা লইতাম জীবনেয়া। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতাই আমার, তুমি বিনে এই সংসারে কে আছে আমার। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতাই আমার, তুমি বিনে এই সংসারে কে আছে আমার। চাই না আমি সাথে কুলমান, চাই না আমি সাথে কুলমান, রাইখো মায়ার নজরে, নবী দাঁড়াও একবার সামনে, সনমের মতো দেখা লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখা লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখা লইতাম জীবনে। শিকার মেরে কন্যা আল্লাহু আকবার। নবীর প্রেমে আমার আল্লাহ পাগল রে, এ রঙের বাজারের মানুষেরা আমার আল্লাহ আমার নবীর নিয়া এক জায়গা নয়, দুই জায়গা নয়, আমার আল্লাহ অনেকগুলো জায়গায় ঘুরাইতেছে। আর আমার নবী এরকম ভাবে গুনতেছে, এক জায়গা, দুই জায়গা, তিন জায়গা, চার জায়গা, পাঁচ জায়গা, গুইরা গুইরা দেখে গো আমার নবী 17টা জায়গায় ভ্রমণ করেছে। আল্লাহু আকবার। 17টা জায়গায় আমার নবী ভ্রমণ কইরা কয় আল্লাহ গো, এই
মাসের কিন্তু ঘটনা। হ্যাঁ। আমি যে ওয়াজ করতেছি আজকের ওয়াজ দিনের কিন্তু ঘটনা। এই যে আজকের, এই যে পীর সাহেব বুঝতে পারছে আজকের দিনের ঘটনা। আল্লাহ আকবার কোন। আমার নবী কয় আল্লাহ গো, এক জায়গা নাই দুই জায়গা নয়, 17টা জায়গায় আমারে ঘুরাইলা, 17টা জায়গায় আমারে ভ্রমণ করাইলা। ও মালিক, আমি নবী 17টা জায়গায় ভ্রমণ করলাম, আমার উম্মত রে কি তুমি ভ্রমণ করাইবা না? আমার উম্মত রে কি তুমি দেখাইবা না? আল্লাহ কয় বন্ধু রে, হে ও বন্ধু, তোমারে আমি আল্লাহ 17টা জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া 17টা জায়গায় ভ্রমণ করাইয়া সুন্দর সুন্দর জিনিস দেখাইলাম। ও বন্ধু, তোমার উম্মত রে এই জায়গায় আমি না আনলে তোমার উম্মত রে আমি আল্লাহ দেখা দেব। তুমি স্বয়ং আমার সামনে আইসা আমার দেখিলা, তোমার সাথে আমি মধুর আলাপ করলাম, আর তোমার উম্মত রে আমি আল্লাহ এমন একটা ইবাদত দেব রে বন্ধু, তোমার বন্ধুরে আমি নামাজ দেব। এই নামাজ যদি তারা নিয়মিত আদায় করতে পারে, ও বন্ধু রে, তোমারে আমি একদিন নিয়ে আসলাম আমার বাড়িতে ভ্রমণ করানোর জন্য, আর তোমার উম্মত যখন দিনের ভিতর 5 বার নামাজে পড়বে গো, আমি আল্লাহ 5 বার তার সাথে সাক্ষাৎ করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী গেছেন একবার, আর আল্লাহ আমাদের কাছে আসবে দিনের ভিতর 5 বার। জোরে কোন 5 বার। বন্ধুরা রে আমার আল্লাহ দিনের ভিতর 5 বার দেখা করব রে রঙের বাজারের মানুষেরা। যদি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করা হয়, আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর সূরা আনকাবুতের ভিতর আমার আল্লাহ বললেন না, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার আল্লাহ বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। এ আমার মুরব্বি বাবারা, ভালো করে শুনে নাও। আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, আনি বনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরাইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। রাওয়াহুল বুখারী। আমার নবী বলেছে, ও সাহাবীরা, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা নদী থাকে গো, ওই নদীর ভিতরে যদি কোনো একটা সাহাবী দিনের ভিতর 5 বার গোসল করে গো, তার দেহে কি কোনো ময়লা থাকতে পারেনি? সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেই সাহাবীটা দিনের ভিতর 5 বার গোসল করে তার দেহে ময়লা থাকতে পারে না। আমার নবী বললেন, আর আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। রাওয়াহুল বুখারী। আমার নবী বললেন, দিনের ভিতর যদি কোনো ব্যক্তি 5 বার নামাজ পড়তে পারে গো, তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে নামাজের দাম আছে রে মুরব্বি বাবা জিরা গো, 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। যদি কোনো ব্যক্তি দিনের ভিতর 5 বার নামাজে পড়ে গো, আমার আল্লাহ ওই ব্যক্তিটার উপর রাজি ও খুশি হইয়া আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ পড়লে যেই সওয়াব হয়, 5 ওয়াক্ত নামাজ পড়লে সেই সওয়াব দিয়ে দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সূরা রাআদ আয়াত নম্বর 28। আল্লাহ বলছে, যেই দিলের ভিতর আমি আল্লাহর নাম আছে, আমি আল্লাহর জিকির আছে, ওই দিলের ভিতর শান্তি আছে। যেই দিলের ভিতর আল্লাহর নাম নাই, আল্লাহর জিকির নাই, ওই দিলের ভিতর শান্তি নাই। যাও
আজকের মাহফিলটা আপনারা জানেন এলাকার ভিতর খুব সুন্দর একটা মাহফিল। আমরা এই মাহফিল থেকে 1 নম্বরে শিক্ষা পেয়েছি, এই মাসে আমরা নামাজ পেয়েছি। আমি যতটুকু আলোচনা করছি কোরআন এবং হাদিসের উপর থেকে, বাইরে কোনো কথা বলছি? কোরআন এবং হাদিসের উপর আমি যতটুকু আলোচনা করছি, আপনারা বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ তাআলা আমল করার জন্য তৌফিক দিন, সবাই বলুন আমিন। যাদের মা বাবা জীবিত আছে খেদমত করবেন, যাদের মা বাবা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন। আর আজকের মাহফিলটায় আমার আলোচনার দিক দিয়ে, কথায় ভাষায় যে কোনো দিক দিয়ে যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমি গুনাহগারের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে শুধুমাত্র বাংলাদেশ নয় সারা বিশ্বের জন্য এই কোরআনের আলো ছড়ানোর জন্য কবুল করে, সবাই বলুন আমিন। আপনারা জানেন আমি বাইরে থেকে আসছি, বাইরে থেকে আসার পর আমার এই 4 নম্বর মাহফিল আমি আপনাদের মাঝে করলাম, 4 নম্বর। তো যাই হোক, যতটুকু আলোচনা করছি আপনাদের এলাকার ভিতর যতগুলো মানুষ আছেন আপনাদের কাছে সবার কাছে আমি দোয়া চাই। আর আজকের মাহফিলটা আমাদের জানা মতে আপনারা দেখছেন পীর সাহেব অনেক পরিশ্রম করে, আমাকে অনেকবার ফোন করছে, অনেক ভক্ত আমাকে অনেক ভালোবাসে। যাই হোক, আপনারা তার জন্য দোয়া করবেন। আর এরকম মাহফিল আরো হোক, আপনারা চান কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সবাই বলেন আমিন। আমাদের সম্মানিত সভাপতি সাহেবের মূল বক্তব্যের পরেই ইনশাআল্লাহ আমরা তওবা করব, এরপরে আমরা মোনাজাত করব। আর হ্যাঁ, মিলাদ তো অবশ্যই, এটা হলো সভাপতির আলোচনা পড়ে। আর আপনারা তওবার রেডি করেন। কই মাউস কি আর আছে? মাতুজ নাই আর দেন 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 দেন।